এই গণ অভ্যুত্থানে বিএনপির আমাদের যারা নেতাকর্মীরা ছিল তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র ভাইদের সাথে কাজ করেছে এবং সেই সময়ে আওয়ামী দোসরদের আমার তরুণ ভাইরা তো ছিলই, কিন্তু আমরাও রাজপথে ছিলাম এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং তাদের সামনে আমরা ধানের শীষকে ভোট দেবে। কারণ বিগত 17 বছর মানুষের ভোটাধিকার আদায় করার জন্য এবং ভোটাধিকার ফিরে পেতে গত 17 বছর ধানের শীষ প্রতীকের যারা রয়েছেন তারা আন্দোলন করে গড়ে তুলেছিলেন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা 17 বছর মাঠে ছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনার জেল জুলুম সবকিছু সহ্য করছে। এই কারণে আমি মনে করি, এছাড়াও দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে তিনি যদি সরকার গঠন করতে পারেন তবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন এবং কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দিবেন। এছাড়াও ব্যাপক উন্নয়ন সে করবে এবং গণতন্ত্রের প্রতীক আমি মনে করি একটাই, সেটা হচ্ছে ধানের শীষ। আর আলহাজ নবিউল্লাহ নবী এই এলাকার খুবই জনপ্রিয় লোক এবং ঢাকা 5 আসনে খুব জনপ্রিয়, কারণ এই এলাকায় অনেক বহু এমপি এসছে যারা ঢাকা 5 আসনের বাইরের লোক ছিল। এইবার আমরা নিজেদেরকে অনেক আনন্দিত মনে করছি এই কারণে যে আমরা আমাদের এলাকার একজন জনপ্রতিনিধি পাব। আমাদের বাইরে এমপি বাসা খুঁজতে হবে না, আমাদের এমপির বাসা এখানে এই এলাকায়, সেই এলাকারই সন্তান। আমরা গিয়ে তার সাথে সুখ দুঃখের কথা বলতে পারবো। এই কারণে আমি মনে করি আলহাজ নবিউল্লাহ নবী আগামী 12 ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন এবং জনকল্যাণে তিনি কাজ করবেন এবং আমাদের মনের কথাগুলোই সে সংসদে উপস্থাপন করবেন এবং এই এলাকার ব্যাপক উন্নয়ন ঘটাবেন। তরুণদের প্রতি আমাদের একটাই মেসেজ থাকবে যে আমাদের এই এলাকায় আসলে আলহাজ নবিউল্লাহ নবী সাহেব বলে থাকেন যে আমাদের কিশোর যারা আছে, শিশু যারা আছে তারা খেলাধুলা করতে পারে না, কারণ এখানে অনেক ঘনবসতি এলাকা, যার কারণে মাঠ নাই, খেলাধুলা করার কোনো কিছু নাই, সময় কাটানোর কোনো কিছু শিশু পার্ক নেই। এই কারণে যদি সে সংসদে নির্বাচিত হতে পারেন তাহলে সে সংসদে গিয়ে অবশ্যই এগুলো আদায় করে নিয়ে আসবেন এই এলাকার শিশুদের জন্য, তরুণদের জন্য। প্লাস তরুণদের আমি আরেকটা মেসেজ দিতে চাই, আপনারা গত 17 বছর দেখেছেন যে স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার জুলুম এগুলো কিন্তু একটা দলই গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, সেই দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। আর আরেকটি মেসেজ আমি দিতে চাই, 2024-এর যে গণ অভ্যুত্থান আপনারা সকলেই জানেন, সে বিষয়ে এই গণ অভ্যুত্থানে বিএনপির আমাদের যারা নেতাকর্মীরা ছিল তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র ভাইদের সাথে কাজ করেছে এবং সেই সময়ে আওয়ামী দোসরদের আমার তরুণ ভাইরা তো ছিলই, কিন্তু আমরাও রাজপথে ছিলাম এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং তাদের সামনে আমরা ঢাল হয়ে সেদিন দাঁড়িয়েছিলাম। আমি আশা করি তরুণ সমাজ এটা ভুলে যাবে না। সেই হিসাবে আমি আশাবাদী যে তরুণদের 80% ভোট তারা ধানের শীষের পক্ষে দেবেন।